আমরা নমরুদ কোনোদিন দেখি নাই, বাস্তবে দেখলাম আজকে। যদি কেউ নমরুদ বা ফেরাউন দেখবার চায় তাইলে জানি এই লস্কর চালা কফিলউদ্দিনের বাড়িতে আহে। বাপ হইলো ফেরাউন, দ্বিতীয় ফেরাউন যদি দেখে কেউ তাহলে কফুলটা দেখবো। সুজন মৃত সুজনের লাশ দাফন না করে সবাই কিন্তু চলে যাচ্ছে, কারণ একটাই কথা, সুজনের বাবা যখন তার ছেলের লাশ ফালিয়ে চলে যেতে পারছে, এলাকাবাসী কথা হলো বাবা যে পর্যন্ত না আসবে এবং দুই নাতিন এবং নাতির নামে সম্পত্তি লিখে না দেবে সে পর্যন্ত এলাকাবাসী ওই লাশ দাফন করবে না। কারণ বাবা মা বিনা চিকিৎসা অবহেলায় এই সুজনকে মারছে, এটা কিন্তু এলাকাবাসীর অভিযোগ না, এটা সত্য। এটা কিন্তু এলাকাবাসী একভাবে বলে। আস্তে আস্তে কিন্তু সবাই সুজনের লাশ বাড়িতে রেখে আস্তে আস্তে সবাই কিন্তু চলে যাচ্ছে। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্করচালা গ্রামে এই ঘটনা ঘটছে। সুজনের বাবার কিন্তু যথেষ্ট সম্পত্তি আছে। লস্করচালা বাজার, এটা কিন্তু লস্করচালা বাজার, এই বাজারের পাশেই কিন্তু একদম বাড়ি, দামি জায়গা সব। কিন্তু তিনি ছেলেকে তো চিকিৎসা করেই নাই, ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে। এখন যখন এলাকাবাসী বলছে যে নাতি এবং নাতিন আছে তাদের নামে কিছুটা জায়গা লিখে দেওয়ার জন্য, এটা শোনার পরে উনি বাড়ি থেকে পলাইছে, ওনার মেয়ের জামাইনাকে নিয়ে পলাইছে। এরকমই একটা অভিযোগ নাকি ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ এটাই। আপনারা লাশ দাফন করবেন না? এখন কিভাবে করবো? এই যে দুজন পোলাপান, এদের ভবিষ্যৎ আছে না। সবাই কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে, ক্লিয়ার দেখছেন আপনারা। কারণ যে পর্যন্ত সুজনের বাবা কফিলউদ্দিন মানে ফেরাউনের একটি আপডেট ভার্সন যদি বলেন, এরকম এবং ইতিহাস যে সৃষ্টি করছে, উনি যে ইতিহাস সৃষ্টি করছে, মনে করছিলাম যে আগে আমরা 3বার বসি এই বিচারে, সুজন চিকিৎসা করে নাই, যাই হোক মারা গেছে। মনে হয় এখন একটু উনি মনটা গুলবো, মনটা নরম হইব। মার চোখে এক ফোঁটা পানি দেয় নাই, বাবার চোখে এক ফোঁটা পানি দেয় নাই। আমি দেখি নাই, আমি জানি না এই ইতিহাস আপনাদের সামনে আমি কিভাবে তুলে ধরতেছি বা কিভাবে জানাইতেছি, এটা কিন্তু আমার জানা নাই। ওই বাড়িতে আছে, এগুলো আস্তে আস্তে কিন্তু বিভিন্ন দিকে সরে যাচ্ছে। আত্মীয় স্বজনরা যারা আছে বিভিন্ন আস্তে আস্তে অন্য জায়গায় অবস্থান করতেছে, এই যে আস্তে আস্তে সবাই কিন্তু চলে যাচ্ছে, আমরাও চলে যাব। আর সন্তান, তার যদি দরদ না হয়, সে সন্তানের লাশ বাড়ির উঠানে রেখে সম্পত্তির কারণে সে যদি পালাইতে পারে, তাহলে আমরা এলাকাবাসী হয়ে আমরা কত এলাকাবাসী সকাল থেকে এখানে নটাইছে। বাপে বলাইছে, বাপ হইলো ফেরাউন, দ্বিতীয় ফেরাউন যদি দেখে কেউ তাহলে কফুলটা দেখবো, তাই না? তাই এলাকাবাসীর একটাই কথা, এত খারাপ না কাকা? খারাপ না হলে এরকম কাজ হয়। ছেলের লাশ পালিয়ে পলাইছে না? আমার জীবনে কোনো দেশে আমি শুনি নাই ছেলের লাশ পালিয়ে পলাইছে বাপে কফিলউদ্দিন। আস্তে আস্তে সবাই কিন্তু চলে যাচ্ছে, আমরা চলে যাব। কারণ ইতিহাস রেকর্ড এরকম আমরা নমরুদ কোনোদিন দেখি নাই, বাস্তবে দেখলাম আজকে। যদি কেউ নমরুদ বা ফেরাউন দেখবার চায় তাইলে জানি এই লস্কর চালা কফিলউদ্দিনের বাড়িতে আহে। ঠিক আছে, এইটাই। মিশর যে ফেরাউন আছে লাশ, ওটা জাহান রাখবো না, এই কফুলটা দেখো একই আচার ব্যবহার একই। লাশ দিয়ে বাপে বলাইছে, পোলা বিনা চিকিৎসায় মারা গেছে, অথচ কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি টাকার সম্পত্তি আবার বিল্ডিং করছে বাসায়। এইটাই ইতিহাস, এইটাই বাস্তবতা। আমিও নতুন একটা ইতিহাসের সাক্ষী হলাম। বাবা মার যে সংজ্ঞা আমরা জানছি এতদিন, সে সংজ্ঞা আমার কাছে আপাতত কিছুটা পরিবর্তন হয়েছে। ভাই আমি কিছু বলার নাই, আমরা চলে যাচ্ছি। পরবর্তী আপডেট দেখি কি হয়। অনেকে নাকি 999 ফোন দিয়েছে। পুলিশের কাজ তো আর লাশ দাফন করা না, তাই না? পুলিশ আসলেও হয়তো আমরা আপডেট জানাবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।